তুমি যে চিল্লা ফকিন্নির বাচ্চা আবার কথা বলো, আমার কথা শেষ করতে দাও। কত বড় সাহস তুই আমার গয়না কেন ওরে দিছস? কিছু বলবা? আয় আমার গয়না খোল। এই গয়না খোল। ছাড়েন বলছি। গয়না খোল। আরে আমার গয়না দে। শোনো, নতুন বউদের একটু গয়না টয়না পরলে সুন্দর লাগে। পরো তুমি দেখো ব্যথা পাইছি আমি। অনেক সুন্দর লাগতেছে। শোনো, ও নতুন বউ। আরে আমার কথা শোনো। ও নতুন বউ। হ্যাঁ নতুন বউই তো। ও আমার বাসার কাজের না না ইয়া। ছিল কোনো এক সময়, এখন তো আমাদের ছেলের বউ। আমার বলা পোলাটারে তুমি ফুসলে তারপর বিয়ে করে নিয়ে আসছো, হ্যাঁ? ওই যে চলে আসছে মনে হয়। দেখো আসো ওই ভিতরে আসো। বাবা সালাম করো, সালাম করো। এই কেডা বাবা? দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও। বিয়ে করছি, বিয়ে করছস মানে? জরিনারে বিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ বাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ না কল্লা? দেখি অনেক সুন্দর লাগতেছে। একটা ছবি দিলি? হ্যাঁ ছবি তোমার দিমো একদম খাওয়াইয়া। আব্বা, এই দেখো তো মানাইছে না আমাদের? সুন্দর অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে না? দাঁড়াই, সুন্দর একটা লাগতেছে? তুলে একটা সেলফি তুলো। তোমার ছবি রে, তোমার ছবি। আরে এই হাত নামা, এদিকে। তুই কাজটা করছস কি? হ্যাঁ তুই কাজটা করছস কি? তুই আমার বোলাবেলা পোলাটারে বিয়া কইরা তুই লই আইছস। এলেগে তো কই তো রাইতে এত দেরি হয় কেন? আপনার ছেলে আমার কাজে অফিসে নিয়ে গেছে, আমি যাইনি। অনেক সুন্দর লাগতেছে। বিয়া করো তুমি নতুন করে আবার। ছি নজরুল আমি জানি। আসো এদিকে আসো। এই তুই একটা কাজের ছেলে হইয়া তুই কিভাবে পারলি আমার পোলাটার ফাঁসাইতে? ঠিকই তো আছে। শোন আচ্ছা রো, এই আচ্ছা রো। আমার কাছে না টাকা আছে, একটু ফুল টুল নিয়ে আই। ঘরটা মানে নতুন বউ না, একটু ঘরটা সাজাই দিই সুন্দর করে। বাসর কি তুমি করবা? না ছি কি বলা গেলি, এই আমাদের তার তো। বসো এইখানে, বুইড়ার করে বুইড়া আমার মাথাটা ঠাডা পড়ছে। আচ্ছা শোনো তুমি বসো। ছাড়ো তুমি। এই এই, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাইতে বলছি। ঠিকই তো কইছে, তুমি কেন ওদিকে যাইতে বলছি। এদিকে আসো। তোমরা যেমন মেয়ে চাইছো এমন মেয়ে তো বিয়ে করছি। সুন্দর, অনেক ভালো লাগতেছে। আব্বা আম্মা চাইছে না ঘরের সমস্ত কাজ করতে পারবো, হ্যাঁ। এরকম একটা মেয়ে। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়া, সমস্ত কাজ করতে পারে, এরকম একটা মেয়ে চাইছে আম্মা। চাইছে না? হ্যাঁ এই জন্য আমিও চিন্তা করছি, আমি যেই মেয়েটার পছন্দ করে আনছিলাম, ভালোবাসছিলাম, সে তো সব কাজ পারে না, না। তাহলে ওই মেয়েরা রিজেক্ট করে দিছে। এই জন্য যেই মেয়ে সমস্ত কাজ পারে সেই মেয়েকে আমি বিয়ে করছি। ভালো হয়েছে না আব্বা? অনেক এবার তুমি খুশি হয়েছো না? এই জন্য তুই কাজের মেয়েটারে বিয়ে করে নিয়ে আসবি? অবশ্যই, কাজের মেয়ে তো সব কাজ করবে, এই জন্য তো কাজের মেয়ে বিয়ে করছি। তোমরা কেউ ভালো মেয়ে চাও নাই, তোমরা কি চাইছো জানো? কাজের মেয়ে চাইছো, এই জন্য কাজের মেয়ে বিয়ে করে আনছি, একটা বুয়া বিয়ে করে আনছি। তুই আমার গয়নাগুলোও নিয়ে গেছস? অবশ্যই। এই জন্য তো আমি তাকাই রয়েছি অনেকক্ষণ যাবত। ওই যে তোমার আমার বিয়ের গয়নাগুলি দেখছো কত সুন্দর, হ্যাঁ ভালো মানে আসো, অনেক ভারী আছে কিন্তু আমার। অনেক সুন্দর লাগতেছে। বসো বসো। আম্মু তুই এই! লড়াই কথা কইছ আবার আম্মার বাচ্চা। গায়ে হাত দিবা না, শোনো গায়ে হাত দিও না, আমার কথাটা শোনো না। ও আমার বউ এখন। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ সুন্দর লাগতেছে? আব্বা দুজনের কেমন লাগতেছে অনেক বলো, সুন্দর লাগতেছে। দোয়া করে দাও। হ্যাঁ, অনেক সুন্দর। মোবাইল কিন্তু আমি ভাঙ্গা ফেলা মোবাইলটা দিলাম কিন্তু। আচ্ছা তুমি চিল্লাচিল্লি, এই, এই দাঁড়াও, আমার কথা শোনো। তুমি যে চিল্লা ফকিন্নির বাচ্চা আবার কত কথা বড়- বলো, আমার কথা শেষ করতে কত দাও। বড় সাহস তুই আমার গয়না কেন ওরে দিছস? কিছু বলবা? আয় আমার গয়না খোল। এই গয়না খোল। এই, শোনো। ছাড়েন বলছি। গয়না খোল। আর আমার গয়না দে। শোনো, নতুন বউদের একটু গয়না টয়না পরলে সুন্দর লাগে। পরো তুমি দেখো ব্যথা পাইছি আমি। আচ্ছা অনেক সুন্দর লাগতেছে। শোনো, ও নতুন বউ। আরে আমার কথা শোনো। ও নতুন বউ। হ্যাঁ নতুন বউই তো। ও আমার বাসার কাজের না না ইয়া। ছিল কোনো এক সময়, এখন তো আমাদের ছেলের বউ। আমার বলা পোলাটারে তুমি ফুসলে তারপর বিয়ে করে নিয়ে আসছো, হ্যাঁ? তোর টাকার দরকার ছিল, তুই আমারে কইতে আমি তোরে টাকা দিয়া দিতাম, নাইলে বেতন বাড়ায় দিতাম। তুই কি লাগবে আমার বলা পোলাটারে নষ্ট আরে করে? কি আর বলা পোলা, সাহেবই আমার নিয়ে গেছে কাজে অফিসে বিয়ে করার লাগে, আমি কি নিয়ে আইছি নাকি? এই আমি কেমন সাহেব, এখন আমি তোমার কি স্বামী, হাজবেন্ড? হ্যাঁ। সুন্দর করে বলো। আমার জামাই আমার নিয়ে গেছে কাজে অফিসে। যাও। এই শোনো, ব্যথা পাইছো? হ্যাঁ ওই যে আমার দাঁতে হান্দা ব্যথা হান্দাই দিছে। আরে শোনো রে, তোর দাঁত তো আমি ফালাই এই, দেবো। এটা আমার বউ। তুমি কিছু কইবা না? দেখো বিয়ে যেহেতু করে নিয়েছে, এই ঘরে যাক, তোমার আমার সামনে কিরকম করতেছে দেখছো না? বুইড়া মনে চাইতাছে তোমারে এখন তৈরে দি বাদে মেমা তো বাপটার মতো এই, হইছস। কথা কম। তুমি কি চাইছো? একটা কাজের বুয়া বিয়ে করি চাইছো না? ঘরের সমস্ত কাজ করে তো ঘরের আমি কি বলছি আমার কাজের বুয়া লাগবো? অবশ্যই করছো।
ওই মেয়ে আসছে পরে মেয়ে কি কি কাজ জানে না জানে, মেয়ের মা কীরকম, মেয়ের বাবা কীরকম, কাজ শিখায় নাই, হ্যান করে নাই, ত্যান করে নাই, তাহলে এইগুলা কি বোঝা যায় কি? তাইলে কি আমার একটা কাজের মেয়ে বিয়ে করতে হইব, একটা বুয়া বিয়ে করতে হইব, তাইলে আমার মার মন জয় করে চলতে পারবে। এই জন্য আমি একটা কাজের মেয়ে বিয়ে করছি। আচ্ছা দাঁড়াও, আমি একটা কথা কই, আপনার আর কিছু করা লাগবে না, আপনি পায়ের উপরে পা তুলে খাইবেন, আমি ঘরে সব কাম করে দেব। তুই চুপ কর, শোনো শোনো ফকিন্নির যে, এই চুপ করো, কথা শোনো, ছাড়ো তুমি। ও কিন্তু ভালো রান্নাও করতে পারে। তোমারে গিলামু, দাঁড়াও। এ বাবা, বাবা রে হন, তুই ওরে বাড়ি থেকে খেদাই দে বাবা। বাবা ও কাজের মা গিয়া, তুই বুঝোস না কে? এলাকায় যদি জানা জানি আমি কেমনে মুখ দেখামু ক? এলাকার মানুষ খারাপ বলবো, বের করে দিলে। আমি এমন কেমনি মুখ দেবো আব্বা? বিয়ে করছো না? আমার কথাটা তো তোমরা একবার চিন্তা করলো না? আমি একটা মেয়ে নিয়ে আসছি, ওরা আমি ভালোবাসি, প্রায় 10 বছরের সম্পর্ক। ওই মেয়েটা আমার প্রতি তার কি ধারণা হইলো, আমার ফ্যামিলির প্রতি কি ধারণা হয়েছে, আমার বাবা মার প্রতি তার কি ধারণা হয়েছে, তোমরা একবার চিন্তা করো। তোমাদের মুখের চিন্তা করো, তোমরা এলাকায় কেমনে পারিবা, মুখ কে কেমনে দেখাইবা, এই চিন্তা করো। আমার চিন্তা তো কেউ করো নাই। এই জন্য আমি কাজের মেয়ে বিয়ে করছি, কাজের মেয়ে নিয়ে আমি সংসার করবো। ও বাবা, তুই ওই মাইয়া জানিস আমি ওই মাইয়েরই বিয়ে করাম তোরে। বাবা তুই কাজে এখন আর চান্স নাই। আর হবে না। তুমি পোলার লাগে লাগ সাই দিতাছো। হ্যাঁ, ছেলে বিয়ে করে ফেলছে। এই চলো তোমরা এই শোন, বাসর করবো এখন। এক কাজ করিস, এই সকালে আসো না, এই আলমারি চাবি টাবি যা কিছু আছে সব বউরে বুঝাই দিস। ঠিক আছে। হ্যাঁ, এই তোমার কত বড় সাহস, আমার চাবিটা হাত দেব মানে? কি আব্বা। হাত দিব? এক আব্বা। মিনিট। হুম? শোন না। তুমি আমার একদম বুঝাইবা না। আমার কথা- আমার চাবি আমি এখনো জীবিত আছি, আমার সংসারের চাবি আমি কারো হাতে দেব না। একটু আগে চা খাইতে চাইছি, তুমি না কইলা মাজা ব্যথা, তোমার মাজায় ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, দাঁতে ব্যথা, চোখে ব্যথা, নাকে ব্যথা, আর কোন কোন জায়গায় জানি ব্যথা। তাহলে তুমি এখন কি করবা? আরামে শুধু খাইবা আর ঘুমাইবা, আর সংসারের সমস্ত দায়িত্ব যা আছে সব জরিনা এখন জরিনা বলা যাবে না, জরিনা বৌমার হাতে বুঝিয়ে দিবা। ঠিক আছে? আব্বা, জানি না, বৌমা। আমি ওর নামে 10 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট করে দিছি আব্বা। আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে না, ওগুলি আমি ওর নামে দিয়ে দেবো। ঠিক আছে আব্বা। আব্বা, যাও, ওই যে আলমারি টাই না ওরে দিয়ে দাও। আব্বা, চাবিতে বুঝাই দেবো। আব্বা বিয়ে যেতে করছে আর ভালো লাগতেছে না, ওর সাথে একটু বাসাটা করে যা আসি। যা 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 যা। চলো। ও বাবা, বাবা রে, আমার ভুল, আমি বুঝতে পারছি বাবা। তুই এই কাজের মাইয়াটারে খেদাইতে বাবা, তুই যে মাইয়া পছন্দ করছিস, আমি ওই মাইয়ারই তোরে বিয়ে করম, ওই মাইয়ারে আমি সব শিখায় পড়াইলাম বাবা। তাও তুই এই জরিনারে খেদাইতে বাবা, ও আমাকে বাসার কাজের মাইয়া, তুই বুঝোস না তুই না আমার শোনা বাবা। বাবার খেদাইতে বাবা, আমি ওই মাইয়ারই তোরে বিয়ে করম, ওই মাইয়ারই আমি আমার পুতের বউ বানামো বাবা। তুই তুই বুঝ একটু, এলাকা দিয়ে হাঁটতে পারবো না বাবা, বুঝ, কাজের মাইয়া একটা। আব্বা কি কয়? ঠিক আছে তো সব? হ্যাঁ, ঠিক আছে মানে? কথা নড়চড় হবো না তো? না না, তাহলে ছাড়ানোর ব্যবস্থা করি। আর নগদ তালাক দিয়ে দেবো, নগদ নগদ, হ হ কারোর উপরে তালাক দিয়ে দেবো। হ বাবা, এই এই যে তোমার পোলার গা ছুঁয়া বলো, তুমি তো ছেলের অনেক ভালোবাসো, গা ছুঁয়া বলো। আমি 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 আমার এই ছেলের মাথায় হাত দিয়ে কইলাম, শরীরে হাত দিয়ে কইলাম বাবা আমি ওর তোর ওই মেয়ে বিয়ে করব। এদিকে আসো, গা ছুঁয়া বলছো না? তোমার কাজ কি? মানে ও যে মেয়ের নিয়ে আসছিল, যে মেয়ের সাথে আমি বলি, যে মেয়ের সাথে সম্পর্ক, যে মেয়েকে আমাদের বাসায় নিয়ে আসছিল, যে মেয়েকে তুমি এখান থেকে তাড়াই দিছো, কোনো কাজকর্ম জানে না, ওই মেয়েকে এখন নিয়ে আসবে, ওই মেয়েকে বিয়ে করবে, এবং সমস্ত সংসারের কাজকর্ম তুমি ওরা শিখে আমি শিখাই দেব। ওর সাথে কোনোদিন কোনো গালমন্দ করবা না, না। অন্যায় কোনোভাবে কোনো অন্যায় বিচার করবা না, ঠিক আছে। মনে থাকবে? মনে থাকবে। আর যদি করো তাহলে কিন্তু ও আবার জরিনারে বিয়ে করে নিয়ে আসবে। আর এবার তুমি কেন, তোমার 14 গোষ্ঠী এসে বললো আর ছাড়বে না। না ঠিক আছে। আর পাশাপাশি আমার সাথে কখনো কোনো সময় খারাপ আচরণ করতে পারবো না। সর্বপুলার সামনে কি বলবো? আমি কি বলছি? ঠিক আছে। হ্যাঁ, এখন থেকে আমি যা বলবো তুমি তাই শুনবা, কারণ এতদিন তুমি বলে আসছো, আমি শুনছি, এখন আমি বলবো তুমি শুনবা। রাজি? রাজি। যাও বাবা। শোনো, তোমার একটা কথা বলি, ছোট্ট একটা গল্প বলি। বল বাবা। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠছি না, আমি যে মেয়েটারে ভালোবাসি না, ও খুব কান্নাকাটি করছে। তো আব্বার সাথে কথা বললাম কি করা যায়। তো আব্বা আমার একটা বুদ্ধি দিল যে জরিনা আছে না, তুই একটা নাটক কর, জরিনারে বিয়ে করার একটা নাটক কইরা জরিনারে আমাদের বাসায় নিয়ে আসবি বিয়ে কইরা। তো তোর মা মনে করবো জরিনারে তুই বিয়ে করছস, তখন তোর মা ওই মেয়েরে মাইনা নেবে। এই জন্য সকালবেলায় ওরে আমি নিয়ে ওই দিক দিয়ে ঘুরে টুরে ওই শাড়ি, বিয়ের শাড়ি টাড়ি পরে বাসায় নিয়ে আসছি, বলছি আমি ওর বিয়ে করছি। তুই জরিনারে বিয়ে করিস নাই? না, হ ম্যাডাম, স্যারে আমারে বিয়ে করে নাই। আমার সগা ছিল যে আমি পার্লারে সাজমো, বউ সাজমো, জীবনে তো বউ সাজতারুম না। স্যারে কইছিলাম আমি একটু পার্লারেই সাজায়েন, মানে পার্লারে সাজাই স্যার এই গয়নাগাড়ি হয়েছে না আপনার। আর শাড়িটা স্যারে আমার পছন্দ করে কিনা দিচ্ছে, যদি কন তাহলে খুইলা দুইয়া দিয়া দিমনে। না 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 লাগবো না, এই যে গয়নাগাটি দিছি না, নেন। শোন শোন শোন, এদিকে এদিকে দাও এগুলা, শোন এটা নে,
এই যে গয়না তোরে দিছি না, কানের দুল যা আছে, শাড়ি সব তোর। ওই যে জুতা কিনা দিছি না 2000 টাকা দা, ওইটাও তোর, সব তোরে দিয়ে দিলাম। হন হন, এইটা তোর বাবা আমার শাশুড়ি আমারে দিয়েছিল বিয়ের সময়, এইটা আমারে দিয়ে দে, পরবর্তীতে আমি ওর আরেকটা গয়না দিয়ে দিব। ম্যাডাম আমার এডি লাগবো না, আমি এত লুবি মাইয়া না, এডি স্বর্ণের, এডি আমাগো শৈলে মানায় না। নেন। দেখছো গরিব হইলো মন ভালো আছে, তোমার মতো কাকড়া না। এই বেশি কথা বলে। ঠিক আছে আব্বা, আব্বা তাইলে এই অন্তরার বাড়িতে যাইয়া হ্যাঁ, এটি হলো- বিয়ার কথাবার্তা বলো তাইলে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘরে গেলাম, এগুলো ফ্রেশ হই। যা তুই একটু ফ্রেশ হগা, ঠিক আছে? যাই যা ম্যাডাম। যা জরি না, আমার একটু চা দিস। আচ্ছা এই শোনো, পোলা যেহেতু বাসরটা করলো না, তা আমরা করে হলাই আহ। তুমি যে কি কো আরে চলো কিচ্ছু চল। আহ